আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনারা যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি হইব, 15-20,000 মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল, খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আইছিল, এই 20,000 মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এখন আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে, বেটা বাইত বইয়া টিভি দেখলো নে, আইছে নি টমটমলায় রুজি করছে নি, বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বাউনবাড়ির টিকা 2,000 লোক আইছে, সিলেট থেকে আইছে, এরা কিতা দিয়ে আইছে, আইয়া স্বাস্থ্যগঞ্জ নাইমা কিতা দিয়ে আইছে, সিএনজি দিয়ে আইছে। আইয়া আইছে 3টার সময়, কইবে একটু আগে আইছি বে, সোনার বাংলাটা আমার কিছু খাই দো। এর বাড়ি কোনা ন সিলেট, খাইছে সোনার বাংলা সেরাটন, খাইয়া টেকাটা খার পকটো গেছে সোনার ঘাটে, গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা, এখনো শুরু হয়েছে না, বাদামলা যায়, হ্যাঁ 20 টাকার বাদাম দে, 20 টাকা খার পকটো গেছে। এবারে শশাওয়ালা যায়, হয় রে আজকে বড় গরম রে, একটা শশা দে, এই শশা আইসক্রিম কই গেল, টেকা খার দ্বারও গেছে, সোনাঘাটের দ্বারও গেছে। খেলা দেখিয়া আইসা, আইয়া দেখে গাড়ি ঘোড়া ভাইতাছে না, মানুষ বেশি। আইয়া কয় ওই আমার মায়ের যে কইস লাগলা খাফর নিতাম খামের পুরীর লেগি, খাফর ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে গাউছিয়াত আমায় গেছিয়া, আমায় একলা শাড়ি কিনছে, ই টেকা খার পকেটও গেছে। টেকা আসিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুনানো। আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্দা রেবো, মান্দা হইতো না, খেরে বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তে পালা হইব নি। গিয়া দেখুন মাধবপুর, হাজার হাজার শ্রমিক বাইরের, এরা নোয়া ভাড়া টোয়া ভাড়া লইয়া এরা তো খাম বানাই লিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা, ই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকালা যা লাগে আমি দিমু। এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিমু ফুটবল টিম করবার লাগে। ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ, আমার খরচ হইব কত? কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? এই যে ক্যামেরা দেখতেছুন, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইতার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। জিগাই দেখুন আপনি কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। ওই দেখেন এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছুন, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি ফোন তো আসিল, এ কয় আমি আর যাইতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই লিছি। আপনারা চিন্তাও করতে পারত না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি, বুঝেন না? কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো, তাইলে আমারে মারার থ্রেটটা এখনই দিতে পারলো না। কানিয়ারা দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে
আচ্ছা না হয় 2-1 লাখ জেলও গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে। তবে আমি কইয়া যাইতেছি, এমপি হইছি তো, আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয়। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারেও আমার বক্তব্য, অন্যায়ভাবে যেন কোনো লোকরে আসামি করা না হয়। তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয়। কারণ বিচার যত দেরি হয়, ন্যায় বিচার তত বঞ্চিত হয়। এটা আমি ওইতে দিতাম না। আরেকটা হইল, এই যে ট্রাক আইএমডি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুইটা পুরা জ্যাম। একটা রাস্তা আছে তেলিফিরি রাস্তা, এখন হয়তো পৌরসভায় করতো 13 ফিট না কত 14 ফিট। এটা পুরা বাইপাস, ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে, দেওয়ার গাছ গিয়ে উঠছে। এখন যে জায়গা আছে ইটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো, তাইলে এই বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে। এখন পৌরসভায় চাইতেছে উরু হইরা করতো, কতখান জানেননি, কোন রকম 1 লাখ টন যাইতো। এরার কত হইল যত তাড়াতাড়ি হামটা হরিলাম যায়। আমি জানি না এরার অত আগ্রহ কিতার লাগি। আপনি পৌরসভার ব্যাপারে কোনো জবাবদিহিতা আমি এখন পর্যন্ত পাইছি না। উপজেলাত আছে, মেম্বারিত আছে, চেয়ারম্যানিত আছে, পৌরসভার জবাবদিহি আমার জানা নাই। কিতা খাম হইতেছে, কোনানো হইতেছে আমার জানা নাই। আমি বেশি জানতে চেষ্টা করি না। মানুষে কইব যেমন হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টারিটা হয়, কিন্তু যখন আপনারা বিচার আইন নিছেন তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না, এখন থেকে আমি আর ছাড়তাম না। তবে আরেকটা কথা হইয়া শেষ করে লইব, যদি ব্যাক্সের অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা। আমি টেকা দিয়া কুল পাইতাছি না। আপনারা কইবা যেমন হয় বেটায় মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগিয়া। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, যা আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না। সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আজান ফরিজে গা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মইরা যাই গা আপনারা সাক্ষী রেখে যায়, আমার পরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। যদি মইরা যাই গা, আমি জানি না কতদিন বাঁচবো, মইরা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম, আপনার কাছে দিয়া গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ, আপনারা একটু দাঁড়ান, বাচ্চাম সাহেব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হইছি। আমি আপনার সামনে এই 4 জনে হাত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন তুমি ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা, এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহুদূর নিয়ে যাইমু। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রাখতে আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোনো কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সভাপতির বক্তব্য।